বিমানের ঘটনায় সরকারের তহবিলে কিছু টাকা পয়সা দিবেন না দিয়েছেন? না, দেওয়ার সুযোগ নাই। পোস্ট করার কিছুক্ষণ পরেই জনগণের কঠিন সমালোচনায় এটা বাতিল করে দিয়েছে। পুরনো সিস্টেম, একটা ঘটনা ঘটবে, একটা তহবিল গঠন হবে, তদন্ত কমিটি হবে, এর চাইতে বড় ঘটনা ঘটে এই তদন্তের ফাইল নিচে পড়ে যাবে, জাতি আর কোনোদিন জানতে পারবে না। যেরকমটা আমরা তনুর ব্যাপারে জানতে পারি নাই, যেরকমটা সাগর রুনির ব্যাপারে জানতে পারি নাই, আর রানা প্লাজা, কত শত নিমতলির ট্র্যাজেডি, কত শত ঘটনা আপনার আজও পর্যন্ত বিচার হয়নি। তা এরকম ভাবে একটার পর একটা ঘটনা চাপা পড়ে। যে প্রশ্নগুলো করা উচিত ছিল মিডিয়া কর্মী থেকে ধরে সাধারণ মানুষ, সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, যে একটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে বিমানবন্দরের কাছাকাছি, যেখান দিয়ে প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আজকে রিপোর্ট দেখবেন, প্রতিদিন 1-150 বিমানের আসা যাওয়া ওঠা নামা, এবং প্রত্যক্ষদর্শীর বর্ণনায় গতকাল বলল যে সাংবাদিক যখন এখানে সাক্ষাৎকার নেয়, 3টা 3:30 এর মধ্যে 9টা বিমান উত্তরা এই মাইলস্টোনের উপর দিয়ে আবার গেছে, যাইতেছে আসতেছে এখনো, এবং আপনি সামনের দিনগুলোতে যাবে, লিখে রাখেন, হ্যাঁ লিখে রাখেন যাবে। এই প্রশ্নগুলো করা উচিত ছিল যে এখানে এই স্কুলটা স্থাপন করছে কেন, স্কুলের প্রতিষ্ঠাতাকে কর্নেল নুরুন নবী অবসরপ্রাপ্ত 2002 সালে এটা প্রতিষ্ঠা করে। তাহলে রাজুক কিভাবে অনুমতি দিল, সিভিল এভিয়েশন কিভাবে অনুমতি দিল, এবং পত্রপত্রিকায় লেখা হচ্ছে, টকশোতে আলোচনা হচ্ছে, সাবেক সরকারের সময় এটা বাধা দেওয়া হয়েছিল, তখন স্কুল মালিকানা কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদেরকে দিয়া তাদের এটার রক্ষার জন্য আন্দোলনও করাইছিল, এটা স্থাপনের জন্য, নিজেরা মরার জন্য নিজেরা আন্দোলন করছে। ব্যাপারটা এরকম হয়ে গেল না? তাহলে এটা কেন এখানে স্থাপন করা হইল? এর পরবর্তীতে দেখেন, এই যে আমি এই যে আমার বাচ্চার খেলনা বিমান ঝুলাইছি, হ্যাঁ, এই যে ভাঙ্গারি বিমান বাংলাদেশে কে আনলো, কেন এখনো রাখলো? এবং চীন 2022 সালে প্রস্তাব দিছে যেটা রিপ্লেসমেন্ট করেন, পৃথিবীর বিভিন্ন দেশের সব জায়গায় বন্ধ হয়ে গেছে, এটার প্রায় মেয়াদ উত্তীর্ণ, প্রায় ত্রুটি আছে, সমস্যা আছে, বিভিন্ন দেশের সমস্যা হচ্ছে, এবং চীনের জাদুঘরে এটা নিয়ে গেছে, অথচ বাংলাদেশের আকাশে এটা আছে কেন? তাহলে নতুন দেশের সাথে আমেরিকা, সেটা রাশিয়া হোক, পৃথিবীর বিভিন্ন উন্নত জায়গা থেকে আধুনিক বিমান আইনা এই তরুণ পাইলটদের হাতে কেন দেয় না, এবং এই পাইলটদের জীবনটাকে খুব খামখেয়ালি মনে করে না? পাইলট তৌকির হতো শেষ সময় এদেশের মানুষকে, কর্তৃপক্ষকে অভিশাপ দিয়ে গেছে, তার মতো একটা তরুণ এই ভাঙ্গারি খেলনা বিমানের কারণে হয়তো চলে গেছে, যার কন্ট্রোল নাই। সকল চেক আপ করার পরও আকাশে ওঠার পরেই 13 মিনিটের মধ্যেই সব জাম জমলাইগা সব শেষ হয়ে গেল, শেষ বাচ্চা কাচ্চা শেষ। মানে এটা এইভাবে আপনি মানে এই প্রশ্নগুলো করেন না, এখন এটা তহবিল করতে হবে। টাকা পয়সা চাইছে আপনার কাছে কেউ? ওই মুহূর্তে কি টাকা দরকার? আর মাইলস্টোনে যে পরে ছেলে মেয়েরা, তাদের মা বাবা কি একেবারেই গরিব? এবং এই দেশের মানুষ তো আপনারা জানেন রক্তের জন্য লাইন দিতে সবাই দিতেছে, সবাই এগিয়ে আসতেছে, আপনাদের তহবিল গঠন করা দরকার নাই। এখন তদন্ত কমিটি করছেন। আমি গতকাল বলছিলাম, এবং একজন সাবেক বিমান বাহিনীর বক্তব্য নিয়ে, যে এটাতে ব্ল্যাক বক্স কোথায়, আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার 23শে জুলাই 2য় পৃষ্ঠা দেখবেন, আমাদের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাকাওয়াত হোসেন বলছে যে ব্ল্যাক বক্সই বলবে এটা কি যান্ত্রিক ত্রুটি ছিল নাকি পাইলটের ভুল ছিল। কিন্তু অনেকেই বলছেন যে ব্ল্যাক বক্স তো নাই। আরে ভাই, একটু যাই না শুনে কথা বলেন, আর না উপদেষ্টারা নাহলে উপদেষ্টার মামলা করে দেন, সে কেন বললো? এখন ব্ল্যাক বক্স লাগবে তো, এটা তো বলবে তো ঘটনা কি হলো। এখন এই প্রশ্নগুলো করেন যে কেন এটা প্রতিষ্ঠা করলো। এখন প্রশ্ন করতে পারেন এখানে বিমানবন্দর কেন? হ্যাঁ, 1964 সালে এটা নাকি চিন্তা ভাবনা করেছে, আজকে পত্রিকায় লেখা। 81 সালে উদ্বোধন করা হয়েছে, তখন উত্তরা, টঙ্গী, আশুলিয়া, এখানে এরকম গার্মেন্ট শিল্প, লাখ লাখ মানুষ ছিল না। তাহলে বিমানবন্দর স্থাপন করার পরে তার আশেপাশে এত জনবহুল এরিয়া কিভাবে গড়ে উঠলো? কে অনুমতি দিল? রাজুক এত প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান কেন করার অনুমতি দিল? এখন হয় মানুষ সরাতে হবে, নাহলে বিমানবন্দর সরাতে হবে। কারণ মানুষ তো সরানো সম্ভব না, এত জনবহুল, লাখ লাখ শিক্ষা প্রতিষ্ঠান, এটা ওটা। ঢাকা তো মোটামুটি মরণ ফাঁদ। আপনি যেদিন ভূমিকম্প হবে সেদিন বুঝবেন পৃথিবীর মানে বা ঢাকা কি চিত্র দাঁড়ায়, আল্লাহ না করুক। অপরিকল্পিত নগরী, নোংরা নগরী, এনে রাজনৈতিক নেতাদের কোনো চিন্তা ভাবনা নেই, ক্ষমতায় যাবে, লুটমুট করবে, হ্যাঁ এদের সিস্টেম। আবার এরা আবার বিরোধী দল হবে, এরা দেশপ্রেমিক, আবার সরকারি দল হবে, লুটপ্রেমিক, এদের চিন্তা ভাবনা। এখন বিমানবন্দর এখানে কেন? এবং প্রতিদিন খুব কাজ দিয়া, এবং ওই যে স্কুলের শিক্ষার্থীরা এটা খুব মনেই করে না,
যে এটা ক্রাশ করতে আসতেছে, কারণ এরা প্রায়ই শুনতেছে যে কাছাকাছি দিয়ে যাইতেছে। এখন এটা আজকেরটা ঘটনা অন্যরকম ঘটে গেছে। এখন আবার এই জনবহুল এরিয়াতে এই কেন বিমানগুলো প্রশিক্ষণ নিবে, ফাইটার বিমানগুলো প্রশিক্ষণ চালাবে, এটা কেন? এটা তো পৃথিবীর উন্নত দেশে নাই, আন্তর্জাতিক গৃহীত নিয়ম অনুযায়ী এটা এখানে করতে পারে না, কিন্তু বাংলাদেশ করে। বাংলাদেশ তো এরকম অনিয়মের দেশ। এবং আপনি লিখে রাখেন, এই যে ঘটনা ধীরে 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 ঠান্ডা হয়ে আসবে, নতুন ঘটনা আসবে, আবার মাইলস্টোন চলবে, স্কুল কলেজ চলবে, এটার উপর দিয়ে বিমান যাবে, প্রশিক্ষণ এখানেই হবে। এগুলো কড়াকড়ি ভাবে কথা বলতে হবে সরকারের, এবং আইন করতে হবে, বাধ্য করতে হবে যে এখানে হবে না। এটা না করে কয়টা পয়সা দেন, তহবিল দেন। আরে কি আশ্চর্য! এই বাংলাদেশের চেয়ারে বসলেই কি সব মগজটা আলগা হয়ে যায় না সেন্সলেস হয়ে যায় আমি জানি না। বিবেক বুদ্ধি সব হারাই ফেলেন। ওই প্রশ্নগুলো করেন, ওইগুলো বের করেন। এবং এখানে কতজন ছাত্রছাত্রী সেদিন হাজির হয়েছিল? এটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, এটা তো বাজার না, এটা তো বাস স্ট্যান্ড না যে এখানে কত মানুষ আছে আমরা জানি না। শিক্ষা প্রতিষ্ঠান, যে এখানে কতজন গেছে আর কতজনকে পাওয়া গেল, কতজন আহত অবস্থায়, কতজন মারা গেল, বাস হিসাব বেরিয়ে আসবে। কোনো বাচ্চার যদি তারা সংখ্যা না জানায়, তাহলে তার অভিভাবক আছে, অভিভাবক বলবে না যে আমার তো এটা নাই। এইসব বিষয়ে প্রশ্ন করেন এবং খুব দ্রুততম সময়ে কাজ করেন। আর অভিশপ্ত বা আমার টাকা পয়সা নাই, ভালো বিমান, বাঙালি বিমান আর কত কিনবেন, কত চালাইবেন, আরো নাকি 35টা মাল আছে এটা। হ্যাঁ, আবারও কি রাষ্ট্রের সুখ ঘোষণা করবে? সব বন্ধ করেন, অনিয়মগুলো দেখেন। আর রাজনীতিবিদরে বলবো, ভবিষ্যতে যাবেন যে ক্ষমতায়, একটু চরিত্র বালা করেন। হ্যাঁ, দেশকে নিয়ে একটু ভাইবেন, একটু চিন্তা করেন। মানুষকে এরম মরণ ফাঁদের মধ্যে রাখেন না, নিজেরাও থাকেন না, লুটপুট করেন না। আর যারা বর্তমানে আছে, একটু কঠিন এবং কঠোরভাবে দেশকে পরিচালনা করার চেষ্টা করেন। নাহলে এই দেশে কেউ থাকবে না, একটা সময় যে যার মতো করে চলে যাবে, শুধু রাজনীতিবিদ থাকবে, সুর বাটপার সিটার, এরাই থাকবো।